এই ভাগবত সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছিলেন, তাই দুজনের পরিচয়টা একটু জানা দরকার। পরীক্ষিতের পরিচয়টা আজকে বলে রাখি। পরীক্ষিত হচ্ছেন অভিমন্যুর পুত্র। যখন অভিমন্যু কুরুক্ষেত্রের যুদ্ধে নিহত হন, সেই সময়ে অভিমন্যুর স্ত্রী উত্তরা গর্ভবতী ছিলেন এবং উত্তরার গর্ভে ছিলেন এই পরীক্ষিত। তো যুদ্ধের পর যখন দ্রোণাচার্য পুত্র অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেন উত্তরার গর্ভস্থ সন্তানকে হত্যা করার জন্য, সেই সময় উত্তরা দ্রৌপদীর মতো আর ভুল না করে সে দৌড়ে ছুটে গিয়েছিল প্রথমেই ভগবানের কেশবের কাছে, মাধবের কাছে। গিয়ে সে তার চরণে পড়ে কাঁদতে কাঁদতে বলেছিল, হে মধুসূদন, তুমিই একমাত্র পারো আমার এই গর্ভস্থ সন্তানকে রক্ষা করে এই কুরুবংশকে রক্ষা করতে, নাহলে কুরুবংশেরই বিনাশ হয়ে যাবে। কারণ কুরুবংশের এই একমাত্র প্রদীপই এখন রয়েছে, জীবিত রয়েছে আমার গর্ভে। ভগবান তখন সূক্ষ্ম দেহ ধারণ করে উত্তরার গর্ভে প্রবেশ করেছিলেন। এবং যখন এই ঘটনাটি ঘটেছিল, ভগবান শ্রীকৃষ্ণ সূক্ষ্ম দেহ ধারণ করে উত্তরার গর্ভে প্রবেশ করছে, সেই সময় সেই দৃশ্যটা ভগবান কুন্তিকে দর্শন করিয়েছিলেন। এবং কুন্তি সেই দিনই জেনেছিল যে কৃষ্ণ শুধু তার ভাইপোই নয়, কৃষ্ণ স্বয়ং ভগবান। তাই কৃষ্ণকে চলে যাওয়ার সময় কুন্তি বলেছিল যে আমাকে দুঃখ দে, বিপদ দে, তাহলে তুই আমার সঙ্গে থাকবি। তো সেই সময় ভগবান উত্তরার গর্ভে প্রবেশ করে সেই ব্রহ্মাস্ত্রকে নিবারণ করে পরীক্ষিতকে রক্ষা করেছিল। তা গর্ভে বসে থাকা পরীক্ষিত গর্ভের মধ্যেই ভগবানকে দর্শন করেছিল। এবং ভগবানকে দর্শন করেছিল পরে বলে জন্মের পর থেকে সে সবাইকে খালি দেখতো, যাকে আমি গর্ভে দেখেছিলাম সে কই, সে কোথায়, সবাইকে পরীক্ষা করত। তাই জন্য তার নাম হয়েছিল পরীক্ষিত। তো এই পরীক্ষিত মহারাজ যখন রাজা হন, তখন একদিন মৃগয়ায় গিয়ে তিনি এক ঋষিকে গিয়ে তার আশ্রমে গিয়ে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে জল চেয়েছিলেন। কিন্তু ঋষি যেহেতু ধ্যানস্থ ছিলেন, রাজার কথায় তার কর্ণে প্রবেশ করেনি। কিন্তু রাজা ক্রুদ্ধ হয়ে সেই ঋষির গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়েছিলেন। তো মৃত সর্প ঝুলিয়ে দেওয়ার পর সেই ঋষির পুত্র ফিরে এসে যখন দেখে তার ধ্যানস্থ পিতার গলায় মৃত সর্প, তখন সেই পুত্র ক্রোধে কাঁপতে কাঁপতে প্রচণ্ড ক্ষুব্ধ হয় এবং সে ক্রোধ পরবশ হয়ে পরীক্ষিত রাজাকে অভিশাপ দেয় যে 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তোমার মৃত্যু হবে। এরপর সেই ঋষির ধ্যান ভেঙে যাওয়ার পর সে পুত্রকে ভৎসনা করতে থাকে, পুত্র তুমি কি করলে, আমারই তো অন্যায় হয়েছে, দেশের তিনি রাজা, তিনি এসে আমার কাছে তৃষ্ণার্ত রাজা আমার কাছে এসে জল চেয়েছেন, আমি তাকে দিইনি, অপরাধ তো আমার হয়েছে, তুমি কেন এই অভিশাপ দিলে? এই পরীক্ষিত রাজা অত্যন্ত ভালো রাজা, দেশের রক্ষককারী, তুমি অভিশাপ তুমি আবার ফিরিয়ে নাও। কিন্তু অভিশাপ একবার দিয়ে দিলে আর ফিরিয়ে নেওয়া যেত না। কিন্তু সাধু ঋষিমুনিরা যত অভিশাপ দিয়েছেন তার ফলটা আশীর্বাদী হয়েছে। এরপর এই অভিশাপ পাওয়ার পর পরীক্ষিত মহারাজ নানান ঋষিমুনিদের কাছে ছুটতে থাকেন যে কী করে সাপ থেকে মুক্ত হওয়া যায়। তখন তিনি মহেশ্বরের শরণাপন্ন হলে জানতে পারেন মহেশ্বরের কাছে যে একমাত্র সমস্ত কিছু থেকে মুক্ত হওয়ার একটি উপায় 7 দিন ভাগবত পাঠ শোনা। এরপর পরীক্ষিত মহারাজ 7 দিন এক নাগাড়ে ভাগবত শুনেছিলেন। অন্ন এবং প্রাত্যক ইত্যাদি সমস্ত কিছু তিনি ভুলে গিয়ে এক নাগাড়ে 7 দিন তিনি ভাগবত শুনেছিলেন। কিন্তু অভিশাপ তার তো নিতেই হবে, তাই তক্ষক দংশনেই মৃত্যু হয়েছিল, কিন্তু কোনো মৃত্যু যন্ত্রণা তাকে ভোগ করতে হয়নি এবং তিনি সশরীরে গোলকধামে ভগবানের কাছে পৌঁছে গিয়েছিলেন। যেহেতু 7 দিন এক নাগাড়ে ভাগবত শুনেছিলেন, এবং শুনেছিলেন মানে তিনি শুধু শোনা নয়, তিনি শ্রবণ করেছিলেন। শোনা আর শ্রবণের মধ্যে পার্থক্য আছে। যেই কথা শুনে আমরা আর সেটা মনে করতে পারি না, কাউকে বলতে পারি না, ভুলে যাই, সেটা হচ্ছে শোনা। আর শ্রবণ হচ্ছে সেইটা যে কথা শুনে আমাদের অন্তরের ভিতর প্রবেশ করে, যে কথা আমার মনে থাকে, যে কথা বারে বারে আমার মনে পড়ে, যে কথা আমি অন্যকে আবার বলতে পারি, সেটা হচ্ছে শ্রবণ।
তা মানে শ্রবণ করলে তবেই কোনো ধর্মকথা শাস্ত্রকথা তবেই তার পুণ্যটা তার ফলটা পাওয়া যায়। কিন্তু শুধু শুনলে মঙ্গল, কারণ শাস্ত্রটাও বলছে শ্রবণম মঙ্গলম, কিন্তু শ্রবণের মতো শ্রবণ করলে যতটা তা পুণ্যদায়ী ফলদায়ী হয়, শুধু শুনলে ততটা হয় না। তো পরীক্ষিত মহারাজ 7 দিন এমনভাবে শ্রবণ করেছিলেন, তার অন্তরের অন্তরতম স্থলে সেই ভাগবত প্রবেশ করে দিচ্ছিল। তাই তিনি একদম ভগবানের চরণে গিয়ে তার মুক্তি ঘটে গিয়েছিল। হরে কৃষ্ণ, জয় রাধে।